আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বর্তমান সময়ে কয়েকটি আইন পাশ হয়েছে। তোর মধ্যে বিবাহ নিয়ে আইন পাশ হয়েছে, জমির একর নিয়ে আইন পাশ হয়েছে। আরও কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হলো নারী অধিকারের নামে যে কার্যকলাপ বাংলাদেশে কিছুদিন পরে পরে সংগঠিত হচ্ছে, সেটাকে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে এটাকে আরও শক্তিশালী করার জন্য যে আইন পাশ হয়েছে, সেটার চেয়ে বড় হাতিয়ার আর কিছুই হতে পারে না। আপনারা শুনলে অবাক হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে কাছে পেতে চায় আর সেই স্ত্রী কোনো কারণ দশানুব্যতীত, অর্থাৎ যে কারণে সহবাস করা হারাম হয়, এই কারণ ব্যতীত বিশেষ কোনো জটিল ধরনের অসুস্থতা ব্যতীত স্বামীর সঙ্গ যে স্ত্রী না দিবে, সে স্ত্রীর উপরে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত বর্ষণ হবে। আর এই কথাটার পুরাপুরি উল্টো একটা আইন পাশ হয়েছে। সেই আইনটি হলো, কোনো স্বামী যদি কোনো স্ত্রীর সাথে সহবাস করতে চায় আর কোনো স্ত্রী যদি স্বামীর সঙ্গ না দেয়, না দেওয়ার ফলে স্বামী যদি যৌন উত্তেজনায় স্ত্রীর সাথে সহবাস করেই ফেলে, তাহলে স্ত্রী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা জরুরি, দায়ের করবে। উচিত ছিল কি, আল্লাহ পাকের আইন যেটা স্বামীর সঙ্গ স্ত্রীর দেওয়া বিশেষ কারণ ব্যতীত, আর সেই আইনটাকে আল্লাহ তাআলার আইনটাকে আরো মজবুতি করার জন্য, সেই আইনটাকে আরো জোরালো করার জন্য, সেই আইন মোতাবেক সহজেই নারীরা মেনে নেওয়ার জন্য এমন দরকার ছিল যে পুরুষরা তার আপন স্ত্রীকে যদি কাছে পেতে চায় আর যদি স্ত্রী কাছে আসতে না চায়, তাহলে পুরুষরা ওই স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। এটা যদি বলা হইতো আর যদি কোনো শাস্তি নাও দেওয়া হইতো, শুধু খালি এই ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হইতো, এরপরেও প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর আনুগত্য করতে বাধ্য হতো। আর সরকারিভাবে আইন করার ফলে স্বামীর আনুগত্য করার কারণে স্ত্রীরা যেমন উপকৃত হতো, রাষ্ট্রীয় প্রধান যিনি সরকার বাহাদুর, তিনি আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যেতেন, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যেতেন। কিন্তু না, সে যে আইন করেছে, এই আইন অনুযায়ী স্ত্রীরা মাথার উপরে উঠে বসবে এবং কি আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধাচার করবে। এর দ্বারা সমাজ নষ্ট হবে, বৈবাহিক জীবন ধ্বংস হবে, নারীদের উচ্ছৃঙ্খল সমাজে বেড়ে যাবে এবং আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা তাদের জন্য সহজ হবে। এই আইনের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি সেই আইন উড্ড করে আবার নতুন আইন করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, নতুন আইন জারি করতে না পারলে অন্তত এই আইনটা উড্ড করুক এবং কোরআনী আইন মতে রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।